নমস্কার। আজকে আমরা বাচ্চাদেরকে কাজ করানোর সময় যে ডিফারেন্ট টাইপস অফ প্রম্পটস ইউজ করি সেইগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আসে ফিজিক্যাল প্রম্পট। ফিজিক্যাল প্রম্পট আমরা তখন দিই যখন বাচ্চার সেই টাস্কটার প্রতি কোনো প্রায়র নলেজ নেই। বাচ্চাটা টাস্কটা আগে কোনো দিন করেনি, তাকে আমরা টাস্কটা আগে কোনো দিন শেখাইনি। তখন আমাকে বাচ্চাকে হাত ধরে ধরে জিনিসটা করাতে হয়। এই প্রম্পটটাকে আমরা ফিজিক্যাল প্রম্পট বলে থাকি। এটা সবার ফার্স্ট লেভেল অফ প্রম্পট। তারপর আসে পার্শিয়াল ফিজিক্যাল প্রম্পট। প্রম্পটের নামেই বুঝতে পারছেন আমরা পার্শিয়াল ওয়ার্ডটা ইউজ করছি। তার মানে আমরা পুরোপুরিভাবে ফিজিক্যালি বাচ্চাকে হেল্প করছি না। এটি আমরা তখনই করে থাকি যখন আস্তে আস্তে এবার আমাদের ওপরই ফিজিক্যালি ডিপেন্ডেন্সিটাকে সরিয়ে ফেলতে হবে। আমরা বাচ্চার যে এরিয়া দিয়ে ফাংশনিংটা হচ্ছে সেইটা টাচ করি না, একটু দূরে টাচ। আপনি এক্ষেত্রে বাচ্চার এলবো ধরেও কাজ করাতে পারেন। তারপর আসে মডেলিং। এখানে আমরা বাচ্চাকে সম্পূর্ণভাবে টাস্কটা করে দেখাবো, তারপর বাচ্চাটি সেটা দেখে নিজে নিজে সেই টাস্কটাকে করার চেষ্টা করবে। আমরা ম্যাক্সিমাম জিনিসই বাচ্চাকে মডেলিংয়ের থ্রু দিয়ে করাই এবং এই মডেলিংটা তখনই এফেক্টফুল হয় যখন আমার বাচ্চার মধ্যে কপিং স্কিলটা এসে যায়। এটা হচ্ছে গেস্টিউরাল প্রম্পট, যেটা আমরা গেস্টার্স দিই। শুধুমাত্র বাচ্চাকে ইশারায়, ছোটো ছোটো ইশারায়, ছোটো ছোটো ইন্ডিকেশনে আমরা বুঝিয়ে দিই যে বাচ্চাটিকে কী করতে হবে। তোলো, এচটা তোলো, এচটা তোলো, গুড বয়। তুলে এচের জায়গায় তোলো, 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 গুড। লাগাও, ভেরি গুড, সুন্দর হচ্ছে। হ্যাঁ, ঘুরিয়ে সুন্দর করে ফিট করো, ভালো করে ফিট করো। ওটা এচটা তো বেরিয়ে যাচ্ছে, সুন্দর করে করো। আগের অংশটিতে আপনারা দেখলেন যে আমি বাচ্চাটিকে বারবার মুখে বলছি যে বাচ্চাটিকে কী করতে হবে। এটাকে আমরা ভার্বাল প্রম্পট বলি। এইখানে আমি বাচ্চাকে কোনো রকমভাবেই ফিজিক্যাল টাচ দেব না, বা বাচ্চাটিকে কী করতে হবে সেটা কোনো রকমভাবেই আকার ইঙ্গিতে করে দেখিয়ে বোঝাবো না। এখানে শুধুমাত্রই আমার মুখের কথা শুনেই বাচ্চাটি করবে। আপনারা খেয়াল করবেন যখন বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কোনো টাস্কে, তখনও মাঝে মধ্যে আমাদের এই ভার্বাল প্রম্পট দিতে হতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কত রকমের প্রম্পট আমরা বাচ্চাদেরকে কাজ করানোর সময় ইউজ করি সেগুলো জানানোর চেষ্টা করলাম, এবং আমি আপনাদেরকে প্রম্পটের যে হায়ারার্কি হয়, মানে যে সিকোয়েন্সে আমরা বাচ্চাদেরকে করাবো সেটাও জানালাম। কারণ আপনারা যদি প্রম্পটের সিকোয়েন্সটা ঠিক করে না মেনটেন করেন, তাহলে পরবর্তীকালে বাচ্চাকে আমাদের প্রম্পট ফেড আউট করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করাতে অসুবিধা হবে। তাই জন্য এই সিকোয়েন্সটা মেনটেন করাটা খুব অনেক ক্ষেত্রে হতেই পারে যে আপনার বাচ্চার পার্টিকুলারলি কোনো একটি প্রম্পটের দরকার পড়লই না, তাতে কোনো অসুবিধা। আপনাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে কোনো মতেই আপনারা যেন প্রম্পটের রিভার্স সিকোয়েন্সে না চলে যান। একবার বাচ্চাটি ভার্বাল প্রম্পটে কাজ করা শুরু করে দিলে তাকে আমরা ফিজিক্যালি কিন্তু আর সাপোর্ট দেব না। আমরা গেস্টুরাল দিতে পারি, হয়তো মডেলিং দিতে পারি, একটা স্টেপ আমরা নিচে আসতে পারি, বাট আমরা একদমই প্রিমিটিভ স্টেজে চলে যাব না, তাতে বাচ্চার রিগ্রেশন হবে টাস্ক শেখার ক্ষেত্রে।